ডাক দিয়া বলছে উখরুজ ওতেল তোমা কালিন, আমি তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি আদম, আজকে 40 বছর হয়ে গেল সেজদায় পড়ে আছো, আমার কাছে কিছু চাও না? তোমার জন্য আমি জান্নাত বানায় রাখছি, জাহান্নাম বানায় রাখছি, কিছু চাও না কেন? আদম সেজদা থেকে মাথা তুলিয়া বলছে রব্বিকুম ওয়া রব্বুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হে পালন কর্তা, আমি আদম যা চাই নাই, না চাওয়ার আগে তুমি আমাকে নিয়ামত দিয়েছো। এ যুবকের দল, এ আমার মা বোনেরা, আদমের এই ভালো ব্যবহারটা আল্লাহ দেখে, এই কথাটা আদমের মুখ থেকে আল্লাহ শোনার সাথে সাথে আদমকে 3টা পুরস্কার আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3টা পুরস্কার দান করলেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আশরাফুল মাখলুকাত। আদম রে, তোমার জাতিকে, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাবো, এত সুন্দর দান করব। আশরাফুল মাখলুকাত, মানুষ জাতির চাইতে পৃথিবী কোন জাতি আমি আল্লাহর কাছে এত দামি হবে না। ও আদম, আমি আল্লাহ 2টা জ্ঞানের অধিকারী তোমাকে করে দিয়েছি। একটা হচ্ছে মাথার খলপির জ্ঞান, আর একটা হচ্ছে হৃদয়ের জ্ঞান। এই গভীর মনোযোগ, ফোনটা একটু ছাড়েন, একটু কথা গেলাম, আমি সামান্য সময়ের ভিতরে গুছাই লিয়ে যেতেছি। 1 নাম্বার, আদম তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। 2 নাম্বার হচ্ছে আদম তোমাকে আমি আত্মার, তোমার মাথার খলপির জ্ঞান দান করেছি। 3 নাম্বার, আদম রে, তোমার হৃদয়ের জ্ঞান দান করেছি। ও আদম, মাথার খলপির জ্ঞানের ভুল আছে, ত্রুটি আছে, শুদ্ধ আছে, অশুদ্ধ আছে, কিন্তু হৃদয়ের জ্ঞানের কোনো ত্রুটি নাই। এটার জ্ঞানের মালিক হলো আমার মদিনার কামলেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, মানুষ যখন আমরা পড়াশোনা করছি, ক্লাসে ঢুকছি, ক্লাস দিয়ে একটা হাদিস লিখতে হয়, একটা জীবনী লিখতে হয়, একটা ইতিহাস লিখতে হয়, লিখতে গিয়ে আকারের জায়গা বেকার দিয়েছি, রুসুকারের জায়গা ঋষিকার দিয়েছি, দীর্ঘিকারের জায়গা রেফেলা দিয়েছি, রেফেলার জায়গা ত্রফলা দিয়েছি, হ্যাঁ, কর জায়গা ম দিয়েছি, দেওয়ার পর ভুল হয়ে গেছে। পরবর্তীতে যখন পড়তেছি, পড়তে পড়তে ভুলটা ধরা পড়ছে, ওই ভুলটা কাইটা দিয়া এর পরবর্তীতে শুদ্ধটা লিখতেছি। এটা হলো ব্রেন্টের জ্ঞান। কিসের জ্ঞান? ব্রেন্টের জ্ঞান। এটার ভুল আছে, শুদ্ধ আছে। এ যুবকের দল, ক্ষেতের মধ্যে সার দিতে গেছি, ওষুধ দিতে গেছি, ক্ষেতের মধ্যে ওষুধ দেওয়ার সময়, সার দেওয়ার সময় দেখা গেছে একদিকে ক্ষেতটা কালা হয়ে গেছে, আরেকদিকে লাল হয়ে গেছে। মানুষ তারে জিজ্ঞাসা করছে, অমুক ভাই, ক্ষেতের মধ্যে সার দিয়েছো, একদিক কালা আরেকদিক লাল হয়েছে কেন? যেই দিক কালা হয়েছে ওই দিক সারের পরিমাণটা বেশি পড়ছে, যেই দিক লাল হয়েছে এই দিক সারের পরিমাণ কম পড়ছে, ঠিক কিনা? এটা ব্রেন্টের ভুল। কিসের ভুল? ব্রেন্টের ভুল। যেই দিকে শুদ্ধ ছিল ওই দিক জিনিসটা ভালো হয়েছে, যেই দিক ভুল ছিল ছিটানোর সময় কম পড়ছে, ওই দিক অশুদ্ধ হয়ে গেছে, এটা ব্রেন্টের ভুল। এ দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ একটা আত্মার জ্ঞান দিয়েছি। ও বান্দারে, এই আত্মার জ্ঞানের চেম্বার হলো মদিনা। আত্মার জ্ঞানের চেম্বার হলো মদিনা, যেটার মধ্যে শিক্ষা আছে, যেটার মধ্যে জ্ঞান আছে। যারা এই হৃদয় দিয়ে আল্লাহকে ডেকে ভালোবাসা অর্জন করেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবকেরা দল, আপনি আমি যদি চিন্তা করি, আবু আলী আকবরউদ্দিন শাহ কলন্দর গাউসে পাক ফরিদপুর বীরত্ব কুলিয়ার চর, বীরত্ব কিশোরগঞ্জের রত্ন, ঠিক কিনা? কিশোরগঞ্জের রত্ন, কিশোরগঞ্জের স্বর্ণ, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের নিয়ামত আবু আলী আকবরউদ্দিন শাহ কলন্দরকে বলি, যদি যা বলি, বাপজান আপনি কি ঘুষ খাইছেন? বাপজান আপনি কি সুদ খাইছেন? আপনি কি ক্ষেতের লাইল কাটছেন? বাপজান আপনি কি বেনামাজি ছিলেন? আপনি কি বেরোজাদার ছিলেন? বাপজান আপনি কি মুখের ভাষা দিয়া মানুষকে খারাপ গালিগালাজ করেছেন? আপনি কি আপনার বিবেক দিয়া মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন? আমানত খেয়ানত করেছেন? ওর এতিম ভাগিনা ভাগিনীর সম্পদ আপনি লুটন করেছেন? যেই কথাগুলা বলছি, বলেন তো একটা কোনো কথা হ্যাঁ শব্দটা হুজুরের কাছ থেকে আসবে? কারণ উনি এইগুলার মধ্যে জড়িত ছিল না। এই জন্য এটার শিক্ষা হচ্ছে মদিনার কামলেওয়ালা।
ওখানকার আলো দিয়া, ওখানকার বাতাস দিয়া, ওখানকার জ্ঞান দিয়া, ওখানকার বিদ্যা দিয়া যে হৃদয়টাকে জারজার করেছে, যে হৃদয়কে পরিষ্কার করেছে, ওই ব্যক্তির ভিতরে কদমটা ফেলাইলেও মাটি আঘাত পায় না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কদমটা যদি মাটিতে ফেলায়, চিন্তা করে ফেলায় মাটিটা যেন আমার কদমের আঘাতটা, দুঃখটা, ব্যথা যেন না লাগে, এই জন্য হিসাব করে কদমটা ফেলে। তার শিক্ষা আর আমাদের শিক্ষা ব্যবধান আছে, আসেনি? আছে। আমরা কোথায় আর উনি কোথায়? যেই বেটা চাদর ঢাকা দিয়া ফরিদপুরের জমিনে বইলা দিছে, এই ওই সর বেলাবর থেকে একজনের দুধ লয়ে গেছে বালতি কইরা, দৌড় 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 তাড়াতাড়ি গাঙ্গের ওই পার রাখিস, এখানে গাঙ্গের ওই পার রাখিস। এটা রাতের বেলা মানুষের ক্ষেত কাইটা খাওয়াইছে, সকালবেলা দুধ দহন করে আমি আকবরউদ্দিনের দরবারে আসতেছে, তার দুধের আমার দরকার নাই, ঘুরা। এরপরও দুধ জোর করে আসে, তাহলে পিটাইয়া ঘুরাই দিও। এই বেটা ফরিদপুরের জমিনে কম্বল দিয়া ঢাকা দিয়া কইছে, আর ওই বেটা দুধওয়ালা সর বেলাবো। আল্লাহ কি তারে ওহী দিয়া শিখাই দিছে নাকি? ওহী দিয়া শিখাইছে? ওই শিক্ষাটা কোন শিক্ষা? একটু মনোযোগ সহকারে শুনুন। কলবের শিক্ষা। ওই শিক্ষাটা কোন শিক্ষা? ওই শিক্ষাটার ভিতর কি শিক্ষা আছে এটা একটু বুঝেন। এই জন্য আদমকে আল্লাহ বলেছে, আদম, এই আদম, আমি তোমাকে শিক্ষার জ্ঞানের চেম্বার দুইটা দিয়েছি। একটা জ্ঞানের চেম্বার হচ্ছে ব্রেন, আরেকটা জ্ঞানের চেম্বার হচ্ছে হৃদয় কলব। এই কলব দিয়া যেই ব্যক্তি জ্ঞানের চেম্বার জ্ঞান অর্জন করেছে, তার ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, তার ভিতর যা আছে সব শুদ্ধ। আর আমাদের ভিতরে যাদের জ্ঞানের চেম্বার খুলে নাই, আমাদের ভিতর ভুল আছে, ঘুষ খাই, ভুল আছে, সুদ খাই, ভুল আছে, জেনা করি, ভুল আছে, মদ খাই, ভুল আছে, গাঞ্জা খাই, ভুল আছে, মিথ্যা কথা বলি, ভুল আছে, মানুষের ক্ষেতের লাইল কাটি, ভুল আছে, মা বাবার সাথে বিয়াদবি করি, ভুল আছে, মানুষের সাথে অপমানি করি, ভুল আছে, মানুষের সাথে বেঈমানি করি, ভুল আছে, মানুষের সাথে নাফরমানি করি, ভুল আছে, মানুষের সাথে দুই নাম্বারি করি। এই জন্য আমাদের মধ্যে ভুল আছে, ওলিদের হৃদয়ের মধ্যে ভুল নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ।